ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথামেটিক্স টিচার। তো আজকে আমরা শুরু করছি রিয়াল অ্যানালিসিস এটার ক্লাস 1। এটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড সেমিস্টারের যে CCT3 বলে টপিকটা আছে, সেই টপিকটা গোটাটাই হচ্ছে রিয়াল অ্যানালিসিস। ঠিক আছে, তো রিয়াল অ্যানালিসিসটা গুরুত্বপূর্ণ কিসের জন্য? রিয়াল অ্যানালিসিসের যে লজিকগুলো আছে, ম্যাথামেটিক্যাল লজিকগুলো আছে, সেইগুলো আমাদের পরবর্তী যে থিওরামগুলো আছে সেইগুলো পড়তে গেলে এগুলো আমাদের অক্ষরে অক্ষরে লাগবে। প্রথমত নাম্বার তোলার জন্য তো রিয়াল অ্যানালিসিস পড়তেই হবে, সেটা অন্য কথা, কিন্তু আমাদের রিয়াল অ্যানালিসিসের লজিক না জানলে কিন্তু পরবর্তী থিওরামগুলো আমরা আর কিছু বুঝতে পারবো না। তো আমরা শুরু করি রিয়াল অ্যানালিসিস। রিয়াল অ্যানালিসিসের প্রথম টপিক হচ্ছে পিয়ানোস অ্যাক্সিওম। তো আমাদের এই অ্যানালিসিস পড়তে গেলে দুটো ওয়ার্ড আমাদের মাঝে মাঝে আসবে। একটা হচ্ছে অ্যাক্সিওম আর একটা হচ্ছে থিওরাম। একটা হচ্ছে অ্যাক্সিওমস আর একটা হচ্ছে থিওরামস। দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? অ্যাক্সিওমস মানে হচ্ছে যেগুলো আমরা ধরে নিয়েছি। কীরকম ধরে নিয়েছি? ভুলভাল ধরা নয় কিন্তু। যেমন যদি আমি তোমাদের কাউকে একজনকে বলি যে আমাকে একটা এ লিখে দেখাও, ক্যাপিটাল এ একটা লিখে দেখাও কেমন দেখতে, তাহলে তোমরা সকলে এরকমই লিখবে, এটা কোনো দ্বিমত নেই। সকলে এ লিখতে বললে এটাই লিখবে। এবার কেউ যদি বলে স্যার আমি এ ওরম করে কেন লিখব, আমি এ তো এরম করেও লিখতে পারি, আমি এ যে এখানটায় এইভাবে লেখা হয় তার প্রমাণ কি? তার তো কোনো প্রমাণ নেই। তোমার বক্তব্য একদম সঠিক, এ যে আমি এইভাবে লিখব, আমি এটাকে কেন লিখতে যাবো, আমি এইভাবে এ লিখতে পারি। তো ঘটনাটা এখানটাই, যে আমরা যখন ইংরাজি লেখা শিখেছি সেখানটা সবাই মিলে ধরে নিয়েছি যে এটা আজ থেকে এইভাবে লিখব। এর কোনো প্রমাণ নেই কিন্তু যে এ কেন এইভাবে লিখব, কিন্তু আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ এটা এইভাবে লিখব। সিমিলারলি তোমাকে যদি 5 লিখতে বলে, তুমি অবভিয়াসলি এরকম লিখবে, তুমি অন্য কিছু তো লিখবে না। কেন 5 লিখবে? এর কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, কিন্তু আমরা ধরে নিয়েছি যে 5টা আজ থেকে এরকম করে লিখব। এই যে যেগুলো ধরে নিলাম সেগুলোই হচ্ছে অ্যাক্সিওম। এর কিন্তু কোনো প্রুফ নেই। আর থিওরাম কোনগুলো? যেগুলো প্রুফ করা যায়। যেমন ধরো 2 + 2 = 4, এটা তো আর এমনি এমনি আসে না, আমরা শিখেছি, এর পিছনে যুক্তি আছে, প্রমাণ আছে। তাহলে এইগুলো হচ্ছে থিওরাম, যার প্রুফ আছে। আর যেগুলো প্রুফ নেই, যেগুলো আমরা ধরে আসছি একদম শুরুতে, এ লেখাটা ইংরেজি লেখা শুরুর থেকে আমরা এইভাবে ধরে আসছি, 5 লেখাটা অঙ্ক লেখা শুরুর থেকে এইভাবে ধরে আসছি। আমরা বলতে আমাদের পূর্বপুরুষ যারা অঙ্ক আবিষ্কার করে গেছে তারা এইভাবে ধরে রেখেছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অ্যাক্সিওম, এর কিন্তু কোনো প্রমাণ নেই। আর থিওরাম, যেগুলোর প্রমাণ আছে। এই দুটো জিনিস আমাদের একদম বেসিক জিনিস, বারবার আসবে অ্যাক্সিওম আর থিওরাম। তো আমাদের সিলেবাসের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে পিয়ানোস অ্যাক্সিওমস। তো এই পিয়ানোস অ্যাক্সিওমস কি? ওই পিয়ানো বলে এক ভদ্রলোক, যিনি কিছু অ্যাক্সিওম মানে কিছু কথা বলে গেছিলেন, সেগুলোই আমাদের পিয়ানোস অ্যাক্সিওম। একদম ম্যাথামেটিক্স আবিষ্কার হওয়ার প্রথম দিকে, যখন আমরা কিন্তু ম্যাথামেটিক্স এত ডেভেলপ ছিল না, তখন এই পিয়ানোস ভদ্রলোক কিছু অ্যাক্সিওম, কিছু বক্তব্য বলে গেছিলেন, সেগুলোই পিয়ানোস অ্যাক্সিওম নামে পরিচিত। কী সে পিয়ানোস অ্যাক্সিওমগুলো? পিয়ানোস টোটাল 5টা অ্যাক্সিওম আছে। সেই অ্যাক্সিওমগুলোর মধ্যে ফার্স্ট অ্যাক্সিওম হচ্ছে অ্যাক্সিওম 1। সেটা হচ্ছে পিয়ানোস অ্যাক্সিওম অন ন্যাচারাল নাম্বারস। অ্যাক্সিওমগুলো কিন্তু সব সেট অফ ন্যাচারাল নাম্বারের উপরে অ্যাক্সিওম। সেট অফ ন্যাচারাল নাম্বার বলতে 1 2 3 4 5 6 এরকম, এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। 0 বা -1 -2 -3 এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয় না। 1 2 3 4 5 6 7 8 করে চললো, সেগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। সেই ন্যাচারাল নাম্বারের উপরে কিছু অ্যাক্সিওম, যেমন ফার্স্ট অ্যাক্সিওম হচ্ছে 1 বিলংস টু ক্যাপিটাল N, মানে 1 বলে যে সংখ্যাটা সেটা ক্যাপিটাল N মানে সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে।
we will call this as 1. খুব বোকা বোকা একটা এক্সাম দেখো, শুনে মনে হবে এটা স্যার আবার কি, এটা আবার কি বললেন যে ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 আছে, সেই এটাকে আবার 1 বলে উচ্চারণ করব, এটা আবার কোনো কথা হলো? সেটা তোমার আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এটার কোনো মানেই নেই, এ তো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। কিন্তু তুমি ভেবে দেখো, আজ থেকে 10,000 15,000 বছর আগে যখন ম্যাথামেটিক্সের কোনো আইডিয়া ছিল না, তখন তিনি এই কথাটা বলেছেন যে সেট আপ ন্যাচারাল নাম্বার, তার মধ্যে এই সিম্বলটা থাকবে যেটাকে আমরা কল করব 1 বলে। ক্লিয়ার? এটা হচ্ছে পিয়ানোর ফার্স্ট এক্সাম। আচ্ছা, সেকেন্ড এক্সাম কি বলছে? সেকেন্ড এক্সাম বলছে যে ফর ইচ n belongs to capital N, there exists another unique element n plus 1 belongs to capital N. Here n plus 1 is called successor of n. তাহলে সেকেন্ড এক্সামটা কি বলছে যে ন্যাচারাল নাম্বারের মধ্যে যে কোনো একটা সংখ্যা n, সেটা যদি থাকে তাহলে দেয়ার এক্সিস্ট অ্যানাদার ইউনিক এলিমেন্ট n প্লাস 1 বিলংস টু ক্যাপিটাল N। মানে n বলে যদি একটা সংখ্যা ক্যাপিটাল N এ থাকে, তাহলে n প্লাস 1 বলে সংখ্যাটাও কিন্তু ক্যাপিটাল N এ থাকবে এবং সেটা ইউনিক মানে একক হবে। যেই n প্লাস 1টাকে আমরা বলবো n এর সাকসেসার। মানে ধরো n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 প্লাস 1 3 ন্যাচারাল নাম্বারে থাকবে। যদি n এর ভ্যালু 3 হয়, তাহলে 3 প্লাস 1 4 ন্যাচারাল নাম্বারে থাকবে। যদি 4 থাকে, n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 4 প্লাস 1 5 ন্যাচারাল নাম্বারে থাকবে। এবং ওই যে n প্লাস 1 সেটাকে বলা হয় n এর সাকসেসার, মানে পরবর্তী সংখ্যা। যেমন ধরো 2 এর সাকসেসার 3, 10 এর সাকসেসার 11, 100 সাকসেসার 101, সেরকম n এর সাকসেসার n প্লাস 1। তাহলে এখানটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে যে ন্যাচারাল নাম্বারের যে কোনো সংখ্যা যদি নিই, তার সাকসেসার কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যেই থাকবে। ঠিক আছে? তো সেটা এরকম লিখবো, ফর এনি n বিলংস টু ক্যাপিটাল N দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিক এলিমেন্ট n প্লাস 1 বিলংস টু ক্যাপিটাল N। n থাকলে n প্লাস 1টাও থাকবে। এই n প্লাস 1টা কী বলে? n প্লাস 1 ইজ কল্ড সাকসেসার অফ স্মল n। ক্লিয়ার? এটা গেল আমাদের সেকেন্ড এক্সাম। আচ্ছা, এরপর আমরা চলে আসি এক্সাম 3। এক্সাম 3 তে বলছে 1 is not a successor of any element of capital N। বলছে 1 যে সংখ্যাটা, যেটা আমি প্রথমে ধরেছিলাম ন্যাচারাল নাম্বার আছে, সেই সংখ্যাটা কিন্তু ক্যাপিটাল N এর কোনো সংখ্যার সাকসেসার নয়। অ্যাকচুয়ালি 1টা কার সাকসেসার? 0 সাকসেসার। কিন্তু 0টা কি ন্যাচারাল নাম্বারে আছে? 0টা কিন্তু ন্যাচারাল নাম্বারে নেই। তার মানে 1টা কিন্তু সাকসেসার অবভিয়াসলি 0-র, কিন্তু সেটা তো ন্যাচারাল নাম্বারে নেই। তাহলে আমি কি বলবো যে 1টা n এর কোনো এলিমেন্টের সাকসেসার নয়। ঠিক আছে? তার মানে এখান থেকে বলতে চাইছে যে 0টা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। ঠিক আছে? তাহলে 0 যদি না থাকে, তাহলে 0 কার সাকসেসার? -1 এর সাকসেসার, তাহলে -1ও নেই। -1 কার সাকসেসার? -2 এর সাকসেসার, তাহলে -2ও নেই। তার মানে এখান থেকে বলে দিয়েছে যে ন্যাচারাল নাম্বারে 1-এর নিচে কোনো সংখ্যা কিন্তু থাকবে না। 1 ইজ নট এ সাকসেসার অফ এনি এলিমেন্ট অফ n, মানেই বলতে চাইছে যে ন্যাচারাল নাম্বারটাই শুরু হয়েছে 1 থেকে। আচ্ছা, তারপরে এক্সাম 4। এক্সাম 4 কি বলেছে যে distinct elements of n has distinct successors।
ন্যাচারাল নাম্বার থেকে তুমি যে কোনো ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা এলিমেন্ট নাও, তাহলে সেই আলাদা আলাদা এলিমেন্ট যদি নাও তাহলে তাদের সাকসেসারটাও কিন্তু আলাদা আলাদা হবে, মানে ডিস্টিংক্ট হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এক্সাম 4। তো আমি আরেকবার বলছি এক্সাম 4টা, ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এন হ্যাজ ডিস্টিংক্ট সাকসেসার্স। মানে ন্যাচারাল নাম্বার থেকে তুমি যদি দুটো আলাদা আলাদা সংখ্যা নাও তাহলে সেই সংখ্যা দুটো সাকসেসার দুটোও আলাদা আলাদা হবে। যেমন তুমি ধরো নিলে, ফর অ্যান এক্সাম্পল, তুমি দুটো সংখ্যা নিলে 5 আর 16, তাহলে 5-এর সাকসেসার 6, 16 সাকসেসার 17। অবভিয়াসলি সংখ্যা যদি আলাদা হয় তাদের সাকসেসারও আলাদা হবে। ঠিক আছে? আর লাস্ট এক্সাম যেটা, সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার বলে এসেছি। সেটাই হচ্ছে এই পিয়ানোজ এক্সামের 5 নম্বর এক্সাম। কি না, তো লেট ক্যাপিটাল এম ইজ এ সাবসেট অফ এন সাচ দ্যাট, 1 নম্বর হচ্ছে 1 বিলংস টু ক্যাপিটাল এম, আর 2 নম্বর হচ্ছে ফর এনি এম বিলংস টু ক্যাপিটাল এম, m+1 also belongs to capital M, then m is equals to capital M। তো এখানটা কি বলতে চাইছে, 5 নম্বর যত এক্সাম আছে তার মধ্যে 5 নম্বর এক্সামটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলে এতদিন জেনে এসেছি। যে ন্যাচারাল নাম্বার থেকে আমি একটা সাবসেট নিলাম m বলে, ঠিক আছে? সাবসেট মানে ন্যাচারাল নাম্বার থেকে কিছু কিছু সংখ্যা নিয়ে আমি m বানিয়েছি, ঠিক আছে? সেই m এই দুটো ক্রাইটেরিয়াকে ফলো করছে। কি না, তো 1 m এ আছে, ঠিক আছে? আর কি বলেছে, যদি m বলে একটা সংখ্যা, স্মল m, বারবার m সবই m নাম দেওয়া আছে, m0 দিয়ে দিলাম, ঠিক আছে? m0 বলে একটা সংখ্যা যদি ক্যাপিটাল m এর মধ্যে থাকে তাহলে m0+1 সংখ্যাটাও ক্যাপিটাল m এর মধ্যে আছে। এই ক্রাইটেরিয়া দুটো ক্যাপিটাল এম স্যাটিসফাই করেছে। আই রিপিট, ক্যাপিটাল এম ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এন, মানে এমটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাবসেট, বলতে এম এর মধ্যে কিছু কিছু ন্যাচারাল নাম্বার এসছে, এবং সেই এম এই দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করছে। কি কি না, তো 1 বিলংস টু ক্যাপিটাল এম, 1 বলে যে সংখ্যাটা ন্যাচারাল নাম্বারটা সেটা ক্যাপিটাল এম এর মধ্যে থাকবে। আর 2 নম্বর কি, m0 যদি ক্যাপিটাল এম এ থাকে তাহলে m0+1টাও ক্যাপিটাল এম এর মধ্যে আছে, মানে এম এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি থাকে তার সাকসেসারটাও এম এর মধ্যে আছে, তাই বলতে চাইছে। যদি এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তাহলে আমরা ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এন বলে দিতে পারবো, মানে যেটা অ্যাকচুয়ালি সাবসেট ছিল সেই সাবসেটটাই এন এর সাথে ইকুয়াল হয়ে যাবে। সাবসেট মানে এমটা তো ছোটো, ন্যাচারাল নাম্বারের সমস্ত কিছু এম এর মধ্যে নেই, আমি যা লিখেছি এখানটায় তাই, কিন্তু যদি দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তাহলে সমান হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমরা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলে এতদিন জেনে এসেছি। এটা হচ্ছে আমাদের পিয়ানোজ এক্সামের 5 নম্বর এক্সাম। তাহলে আমি আবার বলে দিচ্ছি, আমি যেহেতু আমরা এগুলো একদম নতুন পড়ছি, সুতরাং আমি একটু আস্তে আস্তে প্রথম দিকের ক্লাসগুলো পড়াবো। ফার্স্ট এক্সাম হচ্ছে 1, যেটা আমরা 1 বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই 1টাকে আমরা কি বলবো, এই পিয়ানোজি বলে গেছেন, এই সিম্বলটাকে আমরা 1 বলে উচ্চারণ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নম্বর এক্সাম কি, 2 নম্বর এক্সাম হচ্ছে ফর ইচ n বিলংস টু ক্যাপিটাল এন, যদি কোনো একটা সংখ্যা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান অ্যানাদার ইউনিক এলিমেন্ট n+1 বিলংস টু ক্যাপিটাল এন, মানে n যদি থাকে n+1টাও ন্যাচারাল নাম্বারে থাকবে। এই n+1টা কি ইজ কল্ড, এই n+1টা কি ইজ কল্ড সাকসেসার অফ n, n+1টা হচ্ছে n এর সাকসেসার, ঠিক আছে? তাহলে বা এটাকে আমরা ঘুরিয়ে এরকমও লিখতে পারি যে ইচ এলিমেন্ট অফ এন হ্যাজ এ ইউনিক সাকসেসার ইন এন, ইন এন বলতে ক্যাপিটাল এন, এনের যে কোনো সংখ্যার ইউনিক সাকসেসার আবার এনের মধ্যেই, ক্যাপিটাল এনের মধ্যেই আছে। 3 নম্বর হচ্ছে 1 ইজ নট এ সাকসেসার অফ এনি এলিমেন্ট অফ এন, 1টা এনের কোনো এলিমেন্টের সাকসেসার নয়। আই রিপিট, এখানটা কিন্তু অনেকে ভুল ভেবে ফেলে যে স্যার 1 তো 0 সাকসেসার, অবভিয়াসলি 1 0 সাকসেসার, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে 1 সাকসেসার কিন্তু কোনো ন্যাচারাল নাম্বারের কোনো সংখ্যার সাকসেসার নয়, ঠিক আছে? যাই হোক, 1 ইজ নট এ সাকসেসার অফ এনি এলিমেন্ট অফ এন,
তার মানে কি n এর মধ্যে কিন্তু আর জিরোর নিচের সংখ্যাগুলো নেই, শুরুই হয়েছে 1 থেকে। ঠিক আছে, আর কি ডিস্টিং এলিমেন্ট অফ n হ্যাজ ডিস্টিং সাকসেসার্স। n এর যদি আমি আলাদা আলাদা সংখ্যা নিই তাহলে তাদের সাকসেসারগুলোও আলাদা আলাদা হবে। সে গেল। আর 5 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, মানে গাণিতিক আরোহণ বাংলায় যেটা বলে। ক্যাপিটাল এম ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এন, মানে এমটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাবসেট, সাচ দ্যাট ওই ক্যাপিটাল এমটা এই দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করেছে। কী কী না, তো 1 বিলংস টু ক্যাপিটাল এম অ্যান্ড আরেকটা কি m0 বিলংস টু ক্যাপিটাল এম যদি হয়, ফর এনি m0 বিলংস টু ক্যাপিটাল এম m0 প্লাস 1 অলসো বিলংস টু ক্যাপিটাল এম, মানে m0 যদি এম এ থাকে m0 প্লাস 1টাও এম এ আছে, তার মানে এম এর প্রত্যেকটা এলিমেন্টের সাকসেসার এম এই আছে। তাই যদি হয় তাহলে দেন এম ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর এক্সাম গেল। এ হচ্ছে আমাদের পিয়ানোস এক্সাম। আর এরপরেই আমাদের যেটা মনে রাখতে হবে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, যেটা আমরা গাণিতিক আরোহণ বলে পড়ে এসেছি। এই যে 5 নম্বর যেটা, সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। আমার নোটের ঠিক সেকেন্ড 1.2 বলে লেখা আছে স্টেট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, জাস্ট আমরা এটা লিখে দেবো। এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। পিয়ানোস এক্সাম আমার নোটের 1.1, ঠিক তারপরে 1.2 যেটা স্টেট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এটা ঠিক আছে। ঠিক এরপরে 1.3 1.3-তে কি আছে, ল অফ ট্রাইকোটমি। ল অফ, স্পেলিংটা একটু ভুল লিখলাম, TRICHO ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি কি, আমি যে কোনো দুটো সংখ্যা যদি সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে নিই তাহলে সেই দুটো সংখ্যার মধ্যে টোটাল কতগুলো রিলেশন আসতে পারে, সেটাই হচ্ছে ল অফ ট্রাইকোটমি। তো কতগুলো রিলেশন আসতে পারে, ফর এনি xy বিলংস টু ক্যাপিটাল এন, xyর মধ্যে কী কী রিলেশন আসতে পারে, x লেস দ্যান ওয়াই হতে পারে, x গ্রেটার দ্যান ওয়াই হতে পারে, x ইজ ইকুয়ালস টু ওয়াই হতে পারে। এটাই হচ্ছে ল অফ ট্রাইকোটমি। ফর এনি xy বিলংস টু ক্যাপিটাল এন, x লেস দ্যান ওয়াই, অর লিখলে আরও ভালো হয়, অর x গ্রেটার দ্যান ওয়াই, অর x ইজ ইকুয়ালস টু ওয়াই। এই তিনটেই রিলেশন ন্যাচারাল নাম্বার সেটের যে কোনো এলিমেন্টের, যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। ঠিক আছে, তোমাদের আরও একটা মনে হতে পারে স্যার এক্স নট ইকুয়ালস টু ওয়াই, সেটাও তো দুটো সংখ্যার মধ্যে একটা রিলেশন, তো সেটা তো কই লিখলেন না। তা এক্স নট ইকুয়ালস টু ওয়াই সেটা দেখো এই দুটোর মধ্যেই চলে এসছে। এক্স নট ইকুয়ালস টু ওয়াই মানে হয় এক্স ওয়াইয়ের থেকে ছোটো, না এক্স ওয়াইয়ের থেকে বড়ো, সেটা হচ্ছে এক্স নট ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওই দুটো যখন লিখে দিয়েছি তখন এটা আর আমি লিখব না। ঠিক আছে, তাহলে দুটো ন্যাচারাল নাম্বার যদি নিই তাহলে তাদের মধ্যে আমাদের যে তিনটে রিলেশন হতে পারে সেটাই হচ্ছে এটা। এরপরে হচ্ছে ল অফ ট্রানজেটিভিটি। ল অফ ট্রানজেটিভিটি। ট্রানজেটিভিটি কি, আমরা যে ট্রানজেটিভ রিলেশন পড়েছিলাম, এটা হচ্ছে আমার নোটের 1.4 টপিক। ল অফ ট্রানজেটিভিটি কি, আমরা যে ট্রানজেটিভ রিলেশন পড়েছিলাম রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ ফার্স্ট সেমিস্টারে, এই ল অফ ট্রানজেটিভিটি সেখান থেকে এসছে। কি না, তো ফর এনি 3 এলিমেন্টস x, y, z belongs to capital N, if x less than y and y less than z, then x is less than z.
আমাদের ট্রানজিটিভিটিতে তাই পড়েছিলাম না যে এক্স যদি ওয়াইয়ের থেকে ছোটো হয়, ওয়াই যদি জেডের থেকে ছোটো হয়, তাহলে অবভিয়াসলি এক্সটা জেডের থেকে ছোটো হয়ে যাবে। এটা হচ্ছে ট্রানজিটিভিটি ল। ট্রানজিটিভ রিলেশন যেমন পড়েছিলাম, এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন আছে, ওয়াই জেডের মধ্যে রিলেশন আছে, তাহলে এক্স জেডের মধ্যেও রিলেশন আছে। এটা সেই রিলেশনটাকে লেস দেন ধরে করা হয়েছে, এটাকে বলা হয় ল অফ ট্রানজিটিভিটি। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের 1.5, আমার নোটের 1.5। এটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বারস। আগেরটা ছিল প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার। দুটোর নাম যেন শুনে মনে হয় একই টাইপের, কিন্তু ভালো করে পড়ে যাবে কোনটা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার আর কোনটা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার কি? এটা বলছে যে এভরি non-empty subset of natural numbers, every non-empty subset of natural numbers has a least element. তো আমি যদি একটা, এটা হচ্ছে ওর স্টেটমেন্ট। ঠিক আছে, এভরি নন এমপ্টি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো এম হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট, অবভিয়াসলি নন এমপ্টি, মানে এর মধ্যে কিছু একটা বা দুটো বা 10টা বা 100টা সংখ্যা থাকতে হবে, নন এমপ্টি হতে হবে। তাহলে এমটা যদি নন এমপ্টি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এর লিস্ট মানে সব থেকে ছোটো সংখ্যাটা কিন্তু এর মধ্যে থাকবে। কীরকম ব্যাপার? ধরো ন্যাচারাল নাম্বার থেকে আমি এরকম সংখ্যাগুলো নিচ্ছি, 101, 103, মানে 101 তার সাথে 2 যোগ করে 3, 2 যোগ করে 5, 2 যোগ করে 7, ডট করে সব নিচ্ছি। ওদিকে চললো, ওদিকে শেষ নেই। এইটাকে ধরো আমি এম নিয়েছি, তাহলে অবভিয়াসলি দিস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। কেন? কারণ ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো নিয়েই আমার ক্যাপিটাল এমটা তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে তাই যদি হয়, তাহলে দেখো এই সেটটার লিস্ট এলিমেন্ট কোনটা, সব থেকে ছোটো এলিমেন্ট কোনটা? 101। তুমি ধরো যদি 101 থেকে শুরু না করে এমটা এরকম নিলে 5, 7, 15, 20, হ্যাপাজেটলি নিলে 21, এরকম করে নিলে, তাহলে দিস ইজ এ নন এমপ্টি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। এই এমটাও তাই, এর লিস্ট এলিমেন্ট কত? 5। ঠিক আছে, তো এইটাই আমাদের ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার বলে পরিচিত, যে এভরি নন এমপ্টি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। ঠিক আছে, এটাও তোমাদের মনে হবে যে স্যার এটা আবার বলার কি আছে, এ তো থাকবেই, কিন্তু এমনও কিছু কিছু আছে সেট যাদের লিস্ট এলিমেন্ট আমি খুঁজে বার করতে পারবো না, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা সাপেক্ষে আসবো। আজকেই প্রথম দিন পড়ছি, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, এরপরে আমাদের থিওরাম আসছে 1.6। থিওরাম আসছে যে প্রুফ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন by using well ordering principle of natural numbers। আমাকে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করতে হবে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার দিয়ে। তো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কি? প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা হচ্ছে আমাদের পিয়ানোজ এক্সামের 5 নম্বর এক্সাম।
তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, পিয়ানোস অ্যাক্সিওমের 5 নম্বর অ্যাক্সিওমটা প্রমাণ করতে হবে বাই ইউজিং ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার। তাহলে তোমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসবে যে স্যার আপনি এক্ষুনি বললেন যে অ্যাক্সিওমের তো কোনো প্রমাণ হয় না, তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন এটা তো পিয়ানোস অ্যাক্সিওমের 5 নম্বর অ্যাক্সিওম, তাহলে এটা আপনি কী করে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার দিয়ে প্রমাণ করবেন? এটা তো 5 নম্বর অ্যাক্সিওম ছিল। এটা ঠিকই যে এটা 5 নম্বর অ্যাক্সিওম, মানে ইনিশিয়ালি প্রথম দিকে ওটা এমনি স্টেটমেন্ট হিসাবেই ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ম্যাথামেটিক্স ডেভেলপ হয়ে যায় তখন এটারও প্রমাণ বার করে ফেলেছে এই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার ইউজ করে। ঠিক আছে, তার মানেই অ্যাক্সিওমটা থিওরাম হয়ে গেল না, কিন্তু বুঝে গেছে? প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ওটা আমাদের পিয়ানোস অ্যাক্সিওমের 5 নম্বর অ্যাক্সিওম, যেটা সেটা অ্যাক্সিওমই, সেটা ইনিশিয়ালি প্রথম যখন বলা হয়েছিল তখন ওটা অ্যাক্সিওম হিসাবেই ছিল, কিন্তু এখন বর্তমানে সেটাকে প্রমাণ একটা পেয়ে গেছি, বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ঘটনা। তো আমাদের প্রমাণ করতে হবে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর আমার হাতে আছে কি, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার। খুব ভালো করে বুঝবে। তো আমাদের প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা কী ছিল? let m is a subset of natural number such that 1 নম্বর 1 belongs to capital M and 2 নম্বর for any m belongs to capital M, বা এটাকে একটু ঘুরিয়ে এরকম লেখা যায় যে m plus 1 belongs to capital M whenever m belongs to capital M। মানে এম যদি থাকে এম প্লাস ওয়ানও থাকবে। আমি আগেরটা কী লিখেছিলাম, এম আছে সেখান থেকে এম প্লাস ওয়ান আছে তাই বলেছিলাম, এটা একটু ভার্সানটা উল্টে দিলাম। এম প্লাস ওয়ান থাকবে এমে কখন, হোয়েন এভার এমটা এমে থাকবে। ব্যাপারটা একই হলো, কিন্তু অন্ত কথা এম যদি ক্যাপিটাল এমে থাকে এম প্লাস ওয়ানটাও ক্যাপিটাল এমে আছে, দেন এম ইজ ইকুয়ালস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমাকে কি প্রমাণ করতে দিয়েছে দেখো ভালো করে, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করতে দিয়েছে, মানে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। আমি ইউজ কি করতে পারবো, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার, এটা প্রমাণ করতে পারবো, এটা আমরা ইউজ করতে পারবো। তো এবার ভালো করে ভেবে দেখো, আমাকে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা প্রমাণ করতে দিয়েছে, তার মানে আমাকে এই গোটাটাই প্রমাণ করতে হবে, এই গোটা জিনিসটাই প্রমাণ করতে হবে। শুনে যেন তাই মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের কী প্রমাণ করতে হবে, এম যদি এন এর ন্যাচারাল নাম্বারের সাবসেট হয় এবং এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমাকে দেখাতে হবে এম ইকুয়ালস টু এন। বুঝা গেছে? আমি কিন্তু এটুকু ধরে নেব, তোমাকে ধরো বললো যে কোনো একটা জিনিস, একটা বাড়ি ধরো তৈরি করো, তাহলে সেই বাড়িটার নিচে কটা পিলার উঠবে, ঠিক আছে, বা তুমি কি কোম্পানির ওখানটায় সিমেন্ট দেবে, কি কোম্পানি, সেটা তো তোমাকে একটু ইনিশিয়ালি বলে দিতে হবে। তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করা মানে কিন্তু এম ইকুয়ালস টু এন, শুধু এইটুকু প্রমাণ করা, এইটা কিন্তু আমাকে ধরতেই হবে, এটা তো ইনিশিয়াল কন্ডিশন। এটা যদি নাই ধরতে পারো তাহলে তো এম ইকুয়ালস টু এন আসবেই না। অনেকের মনে এটা ধারণা থাকে যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করতে দিয়েছে মানে যা লেখা আছে গোটাটাই আমাকে প্রমাণ করতে হবে, তা কিন্তু নয়। শুধুমাত্র আমাকে প্রমাণ করতে হবে এম ইকুয়ালস টু এন, যেখানে এটা দেওয়া আছে। আমি হেল্প কার নিতে পারবো, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বারের। ক্লিয়ার? ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বারে আমি হেল্প নিতে পারবো। তাহলে দেখো আমাকে প্রমাণ করতে হবে এম ইকুয়ালস টু এন, তাহলে লেট এইটা, then we have to prove that m is equals to n, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমাকে যেটা প্রমাণ করতে হবে আমি ঠিক তার উল্টোটা ধরে নিচ্ছি, যে if possible let m is not equals to n। আমি আবার রিপিট করছি, আমাকে প্রমাণ করতে হবে এম ইকুয়ালস টু এন, এটা প্রমাণ করতে হবে, কিন্তু আমি ঠিক উল্টোটা ধরে নিচ্ছি, যে ধরে নিলাম এম নট ইকুয়ালস টু এন। তাহলে এইটা ধরে আমি যদি দেখাতে পারি যে ভুলভাল কিছু একটা চলে এসছে, তাহলে আমার ধরাটা ভুল ছিল। মানে ধরো এখানটায়
একটা মানুষের মাথার ছবি দিল, দিয়ে বললো যে বাকিটুকু আঁকো, দিয়ে বাকিটুকু আঁকতে আঁকতে দেখলে মাথাটা মানুষের কিন্তু শরীরটা হয়ে গেছে বাঁদরের। তাহলে তোমার ইনিশিয়াল যে শুরু করেছো যে জায়গাটা থেকে সেই জিনিসটা ভুল করে শুরু করেছো, নাহলে মানুষ মাথার মানে মাথাটা মানুষের আর বডিটা কী করে বানরের হয়ে গেল। তাহলে তুমি শুরু যে কাজটা শুরু করেছো যে কাজটা দিয়ে সেই কাজটাই ভুল। তাহলে এটাও তাই, এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিক্টরি মেথড বলা হয়, যে এইভাবে আমাদের যে কোনো কন্ট্রাডিক্টরি মেথডে থিওরাম প্রমাণ করা হয়। তো আমাকে প্রমাণ করতে হবে এম ইকুয়ালস টু এন, আমি ধরে নিচ্ছি ওর থেকে উল্টো এম নট ইকুয়ালস টু এন। তো এখান থেকে দেখবো আমাদের ভুল কিছু একটা চলে এসছে, মানুষের মাথা আর বডিটা বানরের এরকম হয়ে গেছে। তাহলে আমার এই ধারণাটা ভুল ছিল, দেয়ারফর এটা হওয়া ছাড়া উপায় নেই। এই হচ্ছে আমাদের প্রসিডিওর। তাহলে দেখো এম নট ইকুয়ালস টু এন যদি হয় তাহলে ছবিতে আমরা কেমনভাবে দেখাতে পারি। ধরো এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার টোটাল। যদি এম ইকুয়ালস টু এন হয়ে যেত তাহলে এটাই এম এর ছবি হয়ে যেত, কিন্তু এখানটায় বলেছে এম নট ইকুয়ালস টু এন, তার মানে সমস্ত ন্যাচারাল নাম্বার কিন্তু এম এর মধ্যে আসেনি। তাহলে এমটা ন্যাচারাল নাম্বার থেকে ছোট, তার মানে এম এর বাইরেও কিছু ন্যাচারাল নাম্বার আমার থেকে গেছে। ক্লিয়ার? তাহলে তাই যদি হয় তাহলে এম এর বাইরে যে ন্যাচারাল নাম্বারগুলো থেকে গেছে তাকে আমরা এফ সেট নাম দিয়ে দিচ্ছি। তাহলে লিখবো কী করে? ইফ পসিবল লেট এম নট ইকুয়ালস টু এন, দেন দেয়ার এক্সিস্ট another subset capital F of n such that F union m is equals to natural number and F intersection m is equals to 5. ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, m not equals to n ধরেছি, তাহলে m এর বাইরেও কিছু ন্যাচারাল নাম্বার থেকে গেছে, সেই ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমি এফ ধরে নিলাম। তাহলে এম আর এফ এদের ক্রাইটেরিয়া কী হবে? দুটোকে যদি আমি যোগ করি, মানে দুটো সেটকে যদি ইউনিয়ন করি তাহলে টোটাল ন্যাচারাল নাম্বার পাবো। আর যদি দুটোর ইন্টারসেকশন নিই, এদের মধ্যে কমন এলিমেন্ট নেই, তো দুটোকে যদি ইন্টারসেকশন নিই তাহলে সেটা 5 হবে। আমি যা লিখেছি এখানটায় ধরেছি, তাতে করে এই জিনিসটা এসছে। তাহলে এবার আমাকে প্রমাণ কী করতে হবে? সো উই হ্যাভ টু prove that f is equals to 5. তাহলে আমাকে অ্যাকচুয়ালি যা লিখলাম তাতে করে প্রমাণ কী করতে হবে? এফটা 5। তাহলে এফটা যদি 5 হয়ে যায় তাহলে দেখো m ইকুয়ালস টু n হয়ে যাবে, জিরোর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই আসে। এটা হচ্ছে সেই লজিক। তাহলে আমি যা লিখলাম তাতে করে এই জিনিস এসছে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী প্রমাণ করতে হবে? m ইজ ইকুয়ালস টু n, তার মানে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে f ইকুয়ালস টু 5। ঠিক আছে, আমি আবারও উল্টোটা ধরে নিলাম, ইফ পসিবল লেট এফ নট ইকুয়ালস টু 5। আমি ধরে নিলাম এফটা 5 নয়, আবার ভুল ধরেছি। তাহলে এফটা যদি 5 না হয় তাহলে এফটা কী হয়ে গেল? নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হয়ে গেল। এফটা নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, এই যে নন এমটি সাবসেট, আর এটুকুর জন্য বলতে পারবো, এটা বলবো নন এমটি আর এটা বলবো সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট বাই ইউজিং ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। আমরা এটা ইউজ করতে পারি, এবার আমি বলে দিয়েছি এটা ইউজ করে করতে হবে। তাহলে সো এফ বিকামস এ নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস। এফটা তাই হয়ে গেল। তাহলে বাই ইউজিং ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, by using well ordering principle of natural numbers, আমি যদি এবারে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বারটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কী লিখতে পারবো? যে বাই ইউজিং ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার এফ হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। এফের একটা লিস্ট এলিমেন্ট আছে, ধরে নিলাম সেটাকে কিছু একটা, সে m0। এটা লেখার স্টাইল যে এফ হ্যাজ এ লিস্ট এলিমেন্ট সে m0, তার মানে বোঝাবে এফের একটা লিস্ট এলিমেন্ট আছে যেটি হলো m0। ঠিক আছে, তাহলে এবার দেখো
m0টা যদি f এর লিস্ট এলিমেন্ট হয়, সব থেকে ছোট সংখ্যা হয়, তাহলে m0 মাইনাস 1, ওই m0 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, সেটা কি আর f এ থাকবে? দেখো আমি mটা এরকম লিখেছিলাম 5 7 10 12 ডট ডট করে লিখেছিলাম। তাহলে m এর লিস্ট এলিমেন্ট কত? 5 থেকে যদি আমি 1 বাদ দিই, কত আসছে? 4। সেটা কি আর m এ আছে? 7 থেকে তুমি যদি 1 বা 2 বাদ দাও, সেটা থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন ধরো 7 থেকে 2 যদি বাদ দাও, 5 আছে, ঠিক আছে। কিন্তু লিস্ট এলিমেন্ট থেকে তুমি যদি 1 বাদ দাও, সেটা অবভিয়াসলি থাকবে না। সেই জন্য তোকে লিস্ট এলিমেন্ট বলছে, যে ওর থেকে যদি 1 বাদ দিয়ে দিই, সেটা থাকবে না। তাহলে m0 মাইনাস 1, যেহেতু m0টা লিস্ট এলিমেন্ট, এটা কিন্তু আর f এর মধ্যে নেই, ডাজ নট বিলংস টু f। তাহলে ডাজ নট বিলংস টু f, যদি এই সংখ্যাটা f এর মধ্যে না থাকে, এই ন্যাচারাল নাম্বারটা m0 মাইনাস 1, এই ন্যাচারাল নাম্বারটা f এর মধ্যে না থাকলে কোথায় থাকবে? m এ থাকবে, কারণ ন্যাচারাল নাম্বারটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা f একটা m। f এ না থাকলে m এ চলে যাবে। তাহলে দেন m0 মাইনাস 1 বিলংস টু m। দিস ইমপ্লাই যে কোনো একটা সংখ্যা যদি m এ থাকে, ক্যাপিটাল m এ যদি যে কোনো সংখ্যা থাকে, তাহলে তার সাকসেসরটাও m এ থাকবে। আমরা 2 নম্বর প্রপার্টি। তাহলে এটা যদি m এ আছে, এর সাকসেসরটাও ক্যাপিটাল m এ থাকতে হবে। তাহলে সাকসেসর কত? 1 যোগ করে দিলে m0 বিলংস টু ক্যাপিটাল m। তাহলে আমি এতদূর পর্যন্ত পেলাম। এইবার মুশকিলটা কি হয়ে গেল দেখো, আমি তো m0টা f এর লিস্ট এলিমেন্ট ধরেছিলাম, তার মানে m0টা f এ আছে, আবার m0টা ক্যাপিটাল m এও আছে। তাহলে m0টা f এও আছে, m0টা ক্যাপিটাল m এও আছে। তাহলে সেটা কি এই জিনিসটাকে কন্ট্রাডিক্ট করছে না, ভুল প্রমাণ করছে না? আমার তো যা বানিয়েছি তাতে f আর mটা ফাই হওয়া উচিত ছিল, আমি যেভাবে বানিয়েছি। কিন্তু এখানটা দেখো m0টা f এ চলে এসছে, m0টা ক্যাপিটাল m এও চলে এসছে। তাহলে f আর m কিন্তু ফাই হতে, মানে ইন্টারসেকশনটা ফাই হতে পারলো না। এটা ভুল জিনিস চলে আসছে। ভুল জিনিসটা কেন এসছে? যে আমরা ধরেছিলাম যে এটা নট ইকুয়ালস টু n। তাহলে এটা হবে না, তাহলে এর উল্টোটা হবে, দ্যাট মিনস m ইকুয়ালস টু n। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো কি? m0 বিলংস টু m, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা একটা ভুল জিনিস চলে এসছে, কন্ট্রাডিকশন মানে ভুল, ঠিক আছে। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কেন? ব্র্যাকেটে সিন্স f ইন্টারসেকশন m ইজ ইকুয়ালস টু ফাই। তাহলে এটা যদি কন্ট্রাডিকশন হয়, তাহলে এটা ভুল, মানে এটা ভুল হচ্ছে। আমরা যেটা ধরে শুরু করেছিলাম সেটা ভুল এসছে, তাহলে এর উল্টোটা সত্য হবে, দ্যাট ইজ m ইকুয়ালস টু m। হেন্স ক্যাপিটাল M ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল M। দিস প্রুভস দ্য থিওরাম। ক্লিয়ার? তাহলে আমরা এখানটা কি করেছি, যেটা আমি আবার বলছি, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রমাণ করা মানে কিন্তু আমরা এইটুকু পাবো ধরতে, যে দেখাতে হবে অনলি এইটুকু। তো যেটুকু দেখাতে হবে তার উল্টোটা ধরে নিয়েছি। উল্টোটা ধরে নিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা ভুল কিছু একটা জায়গায় চলে এসেছি। তাহলে আমার এই ধরাটা ভুল ছিল। তুমি একটা রাস্তা দিয়ে শুরু করলে বাড়ি যাবো বলে, তো সেই রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছ, বাড়ি পৌঁছাতে পারছো না। তার মানে কি, ওই রাস্তাটা তোমার বাড়ি পর্যন্ত যাচ্ছে না, তুমি ভুল রাস্তা চুজ করেছো। তুমি রাস্তাটা ধরে বাড়ি হেঁটেই যাচ্ছ, তুমি একটা ভুল জায়গায় পৌঁছে গেছো, বাড়ি পৌঁছাওনি। তাহলে এই রাস্তাটাই ভুল ছিল। তাহলে তার উল্টো দিকের যে রাস্তাটা সেটা ঠিক, সেটাই হচ্ছে m নট ইকুয়ালস টু n ধরে ভুল চলে এসছে, তা অনলি পসিবিলিটি ইজ m ইকুয়ালস টু n। দিস প্রুভস দ্য থিওরাম। এই কথাটা তুমি সমস্ত থিওরামের লাস্টে জুড়ে দিও, দিস প্রুভস দ্য থিওরাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আবার আমরা নেক্সট দিন শুরু করবো রিয়াল অ্যানালিসিস। তা তোমরা ভালো করে পড়বে, হ্যাঁ। আর রিয়াল অ্যানালিসিসের টোটাল যত ভিডিও আছে, সেই ভিডিওগুলোর আমি লিঙ্ক নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। ওই লিঙ্কে যদি ক্লিক করো, তাহলে পরপর সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে। মানে যে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো থাকবে, সেই সিরিয়াল ওয়াইজ তোমরা দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে। 1 নম্বর যে ভিডিওটা, সেটা 1 নম্বরে থাকবে, 2 নম্বরটা 2-এ থাকবে, এরকম করে সিরিয়াল ওয়াইজ সাজানোই থাকবে। বেশ, থ্যাংক ইউ। আজকে